ফাইনালি আমাদের গেমের ভিতরে কিন্তু বানে বানালে ইভেন্ট আসতেছে। তো কবে ইভেন্ট দেওয়া হবে প্লাস কত ডায়মন্ড লাগতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমরা তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওতে 1000 লাইকের মিশন দিয়েছিলাম, সেটা কমপ্লিট করতে পারোনি, তার জন্য কাউকে ডায়মন্ড দিতে পারলাম না। সো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু মিশনটা কমপ্লিট করে প্লাস তোমাদের ইউআইডিটা কমেন্টে দিয়ে দিও। চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে অনেকদিন থেকে পেন্ডিং এ থাকা একটা গান স্কিন, সেটা হচ্ছে আমাদের ইভো S8 এর স্কিন নিয়ে। হ্যাঁ গেস, এটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু ইভো S8 এর স্কিনটা আমাদের গেমের ভিতরে আসলো না। এটা মেবি আমাদের ইভো M187 স্কিনের আগে কিন্তু ডিজাইন করা হয়েছে। ইভো M187 স্কিন কিন্তু অলরেডি গাইস কয়েকবার রিটার্ন কিন্তু করা হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু ইভো S8 এর স্কিনটা আমাদের গেমের ভিতরে আসলো না। সো অনেকেই এই বিষয়টা নিউজ চাচ্ছ যে ইভো S8 এর স্কিনটা মূলত আমাদের গেমের ভিতরে আসবে কিনা, কারণ এটার কিন্তু সবকিছু বেরিয়ে আসছে। এটার ফাইনাল লুক কেমন হবে, কিল ইফেক্ট, হিট ইফেক্ট, এগুলো কিন্তু সবকিছু বেরিয়ে আসছে, বাট এখনো আমাদের গেমের ভিতরে দেওয়া হয়নি। তো এখন কথা হচ্ছে যে ইভো S8 এর স্কিনটা মূলত আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে। দেখো গাইস, এটা কিন্তু এই আপডেটে আর দেওয়া কোনোভাবে পসিবল নয়, কারণ আমাদের এই আপডেটের গেমের ফাইলে কিন্তু ইভো S8 এর স্কিনটা এড করা হয়নি, তার জন্য কিন্তু এই আপডেটে আর আসতেছে না। তবে নিউজ পাচ্ছি নেক্সট আপডেটে, হ্যাঁ গাইস, OB51 আপডেটে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমাদের ইভো S8 এর স্কিনটা অ্যাভেলেবল করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছে। সো দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছে OB51 আপডেটে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে, তার জন্য এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট কনফার্ম গানের রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের PX ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের যে N94 স্কিন সেগুলো এবং কি AWM এর যে একটা স্কিন ডিজাইন করা হয়েছে নতুন করে, সেটা কিন্তু অ্যাভেলেবল করা হচ্ছে এই রিং ইভেন্টের ভিতর। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। হ্যাঁ গাইস, স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারলে অবশ্যই তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে এই গান স্কিনগুলো এখান থেকে বের করে নিতে পারবা। আর রিং ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার। সো কেউ যদি AWM এর স্কিন প্লাস N94 স্কিনগুলো বের করতে চাও, তার অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের এই মাসের 10 তারিখ অথবা গাইস 11 তারিখ। 10 তারিখ অথবা গাইস 11 তারিখ অবশ্যই তোমরা AWM প্লাস N94 স্কিনগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পারবা গেমের ভিতর। তো এবার আসি হচ্ছে গাইস কনফার্ম আর একটি লাকরোল ইভেন্ট নিয়ে। যে লাকরোল ইভেন্টের অফিসিয়াল PX ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড রোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে গাইস কি করা হয়েছে, নতুন কিন্তু দুটো ওয়ালের স্কিন রেখে দেওয়া হয়েছে। টাইগার থিমে যে ওয়ালের স্কিনটা ডিজাইন করা হয়েছিল, সেই ওয়ালের স্কিনটা কিন্তু এই লাকরোল ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছে। সো কি করা হচ্ছে, টাইগার থিমে ওয়ালের স্কিন এর পাশাপাশি গাইস তোমরা স্ক্রিনের পর আরেকটা ওয়ালের স্কিন দেখতেই পারলা। সো এগুলো নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু বলে দিচ্ছে যে গেমের ভিতরে কিন্তু এরকম একটা লাকরোল ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, এখান থেকে তোমরা কিন্তু ইজিলি এই ওয়ালের স্কিনগুলো বের করতে পারবে। আর লাকরোল ইভেন্ট থেকে এক একটা ওয়ালের স্কিন বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগে না, সর্বোচ্চ কিন্তু 6 থেকে 700 ডায়মন্ড এখানে স্কিন মারলে কিন্তু অনায়াসে তোমরা এক একটা ওয়ালের স্কিন বের করে নিতে পারবা লাকরোল ইভেন্ট থেকে। এখন কথা হচ্ছে যে এই লাকরোল ইভেন্টটা গেমের ভিতরে কবে দেওয়া হবে। সো যতটুকু নিউজ পাচ্ছি, এই লাকরোল ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য কি করা হচ্ছে আমাদের এই মাসের 6 তারিখ অথবা কিন্তু 7 তারিখ। হ্যাঁ গাইস, 6 তারিখ অথবা কিন্তু 7 তারিখের মধ্যে অবশ্যই তোমরা, আমি তোমাদেরকে যে লাকরোল ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, ওয়ার্ল্ড রোল ইভেন্ট রিভিউ করলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে। কারো যদি ওয়ালের স্কিনটা বের করার ইচ্ছা থাকে তার অবশ্যই কিন্তু ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়াও 6 তারিখে আমাদের গেমের ভিতরে কিন্তু আর একটা ফ্রি ইভেন্ট স্টার্ট করা হবে, যে ইভেন্টের PX ভিডিওটা তোমার স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। তো 6 তারিখে কিন্তু এই মিশনটা স্টার্ট করা হবে গেমের ভিতরে, যেখান থেকে তোমরা কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে স্ক্রিনের পর যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতেই পাচ্ছ, এই ব্যাকপ্যাকের স্কিনটা তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। তো ফ্রি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে কিন্তু মোটামুটি ভালোই লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এটার মিশন কিন্তু অবশ্যই তোমরা 6 তারিখে দেখতে পারবা এবং কি এটা থাকবে হচ্ছে 11 তারিখ পর্যন্ত। হ্যাঁ গাইস, 6 তারিখে আসবে এবং 11 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই মিশনটা থাকবে। এর মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের কমপ্লিট করে এই ব্যাকপ্যাকের স্কিনটা নিতে হবে ইভেন্ট থেকে। তো এবার আসে হচ্ছে আপকামিং আরেকটি কনফার্ম রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের PX ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, ট্রাভেল নাইট ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে তোমরা কিন্তু ইজিলি এই আইটেম ডেটগুলো বের করে নিতে পারো। মানে ওয়ালের স্কিন প্লাস বান্ডেল কিন্তু রেখে দেওয়া হয়েছে এখানে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই অনেক কম ডায়মন্ডের মাধ্যমে রিং ইভেন্ট থেকে বের করতে পারবা এই আইটেম ডেটগুলো। ট্রাভেল নাইট ইভেন্টে কিন্তু স্টার্ট করা হবে হচ্ছে আমাদের এই মাসের 12 তারিখে। হ্যাঁ গাইস, 12 তারিখে কিন্তু অবশ্যই ইভেন্ট স্টার্ট করা হবে। এই রিং ইভেন্টে মেবি আমাদের 12 থেকে 15 তারিখের মধ্যে আসবে। তোমরা এটা শিওর থাকো যে 12 থেকে 15 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু ট্রাভেল নাইট ইভেন্ট স্পেশাল আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। আর কেউ যদি
এই আইটেম ডেটগুলো বের করতে চাও তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোসে রাখতে পারো। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট পসিবল ইভোভোল্ট ইভেন্টনেস। তো বর্তমান কিন্তু আমাদের গেমের ভিতরে ইভোভোল্ট ইভেন্টের ভিতরে কয়েকটা গান স্কিন চলতেছে, ইভো AK-47 স্কিন এবং কি এমপির স্কিন, এক্সামেটার স্কিন, এছাড়া কিন্তু স্কার গান স্কিন চলতেছে। তো এগুলা কি করা হবে নেক্সট ইভোভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু রাখা হবে। শুধুমাত্র কিন্তু নতুন করে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের যে ইভো MP42.0 এটা নাকি নতুন করে অ্যাড করা হবে, আর বাকি কিন্তু 3টা স্কিন এখানে অবশ্যই থাকবে যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আরো কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে, কারণ আজকে কিন্তু হচ্ছে 4 তারিখ। সো ইভোভোল্ট ইভেন্ট কিন্তু চেঞ্জ করা হবে প্রত্যেক মাসে 2 তারিখে। তো বুঝতেই পারছো আরো কিন্তু প্রায় 1 মাস সময় বাকি রয়েছে। আগে থেকে নিউজ পেয়েছিলাম যে নেক্সট ইভোভোল্ট ইভেন্টের ভিতরে শুধুমাত্র একটা গান স্কিন চেঞ্জ করা হবে, আর সেটা চেঞ্জ করে কিন্তু আমাদের ইভো MP42.0 অ্যাড করা হবে। তার জন্য আগে থেকে তোমাদের এই বিষয়টাও জানিয়ে রাখলাম। দেখা যাক গাইস কি করা হয় আমাদের নেক্সট ইভোভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন রাখে। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম এগুলো নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট। সো ইভেন্ট শিডিউল অনুসারে আমাদের নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, এই গেমের ভিতরে কিন্তু লাকি গুল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাওয়া যাচ্ছে, কারণ এটা হয়তো তোমরা অনেকেই জানো এক মাসে কিন্তু মিশো শপ ডিসকাউন্ট ইভেন্ট আসে, তার পরবর্তী মাসে কিন্তু কি করা হয় লাকি গুল ডিসকাউন্ট ইভেন্ট আসে। এরকম করে কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টগুলো দেওয়া হয়। তো আগে যেহেতু আমাদের মিশো শপ ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয়েছে, এখন কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি গুল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। এটা কিন্তু স্বাভাবিক। এখন পর্যন্ত যেহেতু নিউজ পাচ্ছি নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে লাকি গুল ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে, তার জন্য এই বিষয়টাও জানিয়ে রাখতেছি। আর লাকি গুল ডিসকাউন্ট ইভেন্ট আর হচ্ছে আমাদের এই মাসের শেষের দিকে অথবা নেক্সট মাসের শুরুতে। হ্যাঁ গাইস, এখন কিন্তু কোনোভাবেই দেওয়া পসিবল নেই, হয়তো বা এই মাসের শেষের দিকে, তা না হলে কিন্তু নেক্সট মাসের শুরুতে অবশ্যই তোমরা কিন্তু লাকি গুল ডিসকাউন্ট ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। দেখা যাক গাইস কি করা হয়। এটার যখন অফিসিয়াল ব্যানারটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের অফিসিয়াল নিউজটাও জানিয়ে দিব। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের বানে রিং ইভেন্ট নিয়ে। গাইস গেমের ভিতরে কিন্তু কি করা হচ্ছে বানে বান্ডেল নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে, যে রিং ইভেন্টের ভিতরে পুরাতন বানে বান্ডেল প্লাস আমাদের যে নতুন বানে বান্ডেল ডিজাইন করা হয় সেটা কিন্তু অ্যাভেলেবল করা হবে রিং ইভেন্টের ভিতর। আর এখান থেকে তোমরা ইজিলি কিন্তু বানে বান্ডেলটা বের করতে পারবে। আর বানে রিং ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। সো এখানে যে নরমাল আইটেম বেরগুলো দিবে সেগুলো তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। আর বানে বান্ডেলগুলো বের করতে কিন্তু অবশ্যই তোমাদের বেশি ডায়মন্ড লাগবে। একটা বানে বান্ডেল বের করতে মেবি তোমাদের কিন্তু 4000 ডায়মন্ড প্লাস লাগবে, এছাড়া কিন্তু তোমরা এখান থেকে বের করতে পারবে না। কারো যদি বের করার ইচ্ছা থাকে তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোসে রাখতে পারো। আর বানে বান্ডেলের এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে এই মাসের শেষের দিকে। গাইস পসিবিলিটি রয়েছে এই মাসের গাইস 29 তারিখে। পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য বানে বান্ডেল নিয়ে এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। তো যেহেতু নিউজ পাচ্ছি যে এই মাসের শেষের দিকে বানে বান্ডেল নিয়ে রিং ইভেন্ট আসবে, অবশ্যই কিন্তু অ্যাভেলেবল করা হবে। তো তোমরা শিওর থাকতে পারো এই মাসের 29 তারিখে অবশ্যই তোমরা বানে বান্ডেল নিয়ে রিং ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পারবা। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজাদ বর্ডার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।